দুনিয়াতে আপনার আমার চাহিদা অনুযায়ী জিন্দগি পরিচালনা করলাম, আল্লাহ তাআলার একটা হুকুমও মানলাম না, দুনিয়া আমার চলে যাবে। কিন্তু মৃত্যুর পরে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় যাওয়ার পরে আপনাকে আমাকে ঠিকই আল্লাহ তাআলা ওই দিন ওই জায়গা থেকে আবার তুলবেন। এই হিসাবটার জন্য যে আমি রব দুনিয়াতে সময় দিছি, সমস্ত কিছু যে দিলাম, আমি রবকে তুমি কতটুকু মানছিলা, এই হিসাবটা নেওয়ার জন্য ওই দিন তুলবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হিসাব নেওয়ার সময় রব্বে কারীম প্রথমেই দাঁড় করায় প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছে রব প্রথমেই নামাজের হিসাব চাইবে। তো প্রথম আপনাকে আমাকে যেই গাঠিটা পার হওয়া লাগবে এটাই হলো নামাজ প্রথম। তো এখন যদি আমি আপনি চিন্তা করে দেখি যে আপনার আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়া, আল্লাহ পাকের পায়ে সেজদা করা আপনার আমার কয়জনের পক্ষে সম্ভব হয়? অসুস্থ হওয়ার কারণে মেডিকেলে ভর্তি হইতে হয়, বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাইতে হয়, ওষুধ নেওয়া লাগে। কিন্তু যেই রব আপনাকে আমাকে এতগুলা নিয়ামত দিল, এই রব শুধু এতটুকু বলছে আমাকে সেজদা করো, আমার হুকুমটা মানো, সেজদা করো, অথচ আমরা এটা করি না কেন? আমরা চিন্তা করি যে মৃত্যুর পরে কবরে যা হবে হবে, কিন্তু দুনিয়াতে আমাকে ভালো থাকতে হবে, দুনিয়াতে আমাকে অনেক টাকা মালিক হওয়া লাগবে, দুনিয়াতে আমার ক্ষমতা লাগবে, দুনিয়াতে আমি চললে আমার সাথে 2-4-10 জন পিছন দিয়ে হাঁটবে, এটা লাগবে, দুনিয়ার চাকচিক্য লাগবে, গাড়ি বাড়ি অট্টালিকা সব লাগবে। কিন্তু কবর এইরকম একটা জায়গা, নবীজি বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে কবর এরকম একটা জায়গা যেখানে কোনো কোনো মানুষের জন্য আল্লাহ পাক এটা জান্নাতের বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ। আবার পাশাপাশি নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে শুধু জান্নাতের বাগান এই জায়গায় না, যে মানুষগুলা দুনিয়া থেকে আল্লাহ পাকের নাফরমানি করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। তো কবর কারোর জন্য শান্তির জায়গা হবে, কারোর জন্য অশান্তির কারণ হবে। কারোর জন্য কবর ঘুমের জায়গা, ঘুমাবে কিয়ামত পর্যন্ত, আর কারোর জন্য কবরে যাওয়ার পর থেকেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের শাস্তি চলতে থাকবে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি দুনিয়াতে যে কাজ করি, একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি, বাড়ি করছি আরামে থাকবো, সেজন্য ভাড়া দিব, ভাড়া তুলবো, ফ্যাক্টরি করছি, কাজ করবো, আমার টাকার দরকার, অর্থ হবে, টাকা হবে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আর দানব বানানোর পরে আল্লাহ তাআলার ইচ্ছা যারা এই দুই জাতি আমার ইবাদত করবে, অন্য কোনো জাতি ইবাদত করুক বা না করুক, কিন্তু রব বলছে এই দুই জাতিকে আমি আমার ইবাদতের জন্যই বানাইছি। অথচ দেখা যাবে আপনার আমার আমল নামা, নিজের আমল নামা তো নিজে কইতে পারি নাকি, আমার নেকি কতটুকু আর বদি কতটুকু কইতে পারি না, নেকি কতটুকু করছি, গুনাহ কতটুকু করছি, এটা কিন্তু আমি নিজেরাই বলতে পারি। সারাদিনে আপনার আমার কতটুকু নেক আমল হয়েছে, কতটুকু বদ কাজ করছি, খারাপ কাজ করছি, এটা আপনার আমার নিজের জানা আছে, নিজের আমল নামা নিজে বলতে পারবো।